আপনাদেরকে একটা জিনিস দেখাই, আর তা হলো যারা তিনতলা চারতলা বিল্ডিং এর উপরে বসবাস করেন তাদের কিন্তু বৃষ্টির পানির খুব অভাব। ড্রামের নিচে শ্যাওলা জমে গেছিল, সেই ময়লা। একেবারে বাজারের সবচেয়ে উঁচু বিল্ডিংটার এক উপরে যেই পানির ট্যাঙ্কিটা, তার উপরে একটা বানর বসে আছে। এটা কিন্তু দূরে অনেক, আমি জুম করে আমার মোবাইল থেকে ভিডিওটা করলাম। আমি যেই বিল্ডিং এ আছি এই বিল্ডিং এর ছাদ থেকে আর কি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আর তা হলো যারা তিনতলা চারতলা বিল্ডিং এর উপরে বসবাস করেন তাদের কিন্তু বৃষ্টির পানির খুব অভাব। বৃষ্টির পানি দিয়ে যদি রান্না করার চিন্তা ভাবনা থাকে, অথবা অনেক সময় বৃষ্টির পানি দিয়ে চা বানানো হয় বা ডাল রান্না করা হয় ইত্যাদি, তো তাদের একটা সমাধান হলো বৃষ্টির পানি ধরার কৌশল। এই দেখেন, এটা হলো সিঁড়িকুটা, এটা হলো সিঁড়িকুটার টিনের চাল, দেখছেন? এই টিনের চালের পানি যখন আহ, বৃষ্টি যখন আসে তখন পানি কিন্তু এখানে নিচে পড়ে ছাদের উপরে পড়ে যায়, এবং ছাদ থেকে সেই পানিটা গড়ে গড়ে পাইপ দিয়ে নিচে চলে যায়। কিন্তু আমরা কি করছি, এটাকে বলা হয় ঢালা। টিনের ঘর দিলে একেবারে দুই পাশ থেকে যখন টিন লাগানো হয়, উপরে একেবারে উপরে যে টিনটা মাঝখানে লাগানো হয় সেটাকে বলা হয় ঢালা। তো সেই ঢালা, একটা ঢালা কিনে আইনে এই যে এই জিআই তার দিয়ে এই জায়গা আটকাই দিছি, বেঁধে দিছি আর কি। এমন ভাবে বাঁধা হয়েছে যে বৃষ্টির পানি আসলে টিনের চালের উপর থেকে এসে পড়বে হলো এই ঢালার উপরে। ঢালার উপর থেকে এটা আইসা একেবারে এখান দিয়া এই যে ড্রাম, এই ড্রামে পড়বে। তো এই ড্রামে যখন পানি পড়বে তখন তো ময়লা আসতে পারে, স্বাভাবিক। যার কারণে এখানে একটা কাপড় দিয়ে দেয়া, এই যে আর একটা ড্রাম, এখানেও একটা কাপড় দিয়ে দেওয়া আছে। এই ড্রামগুলি পানি মানে জমবে, এখান থেকে বালতিতে করে আমরা আমাদের বাসার ভিতরে আরো ড্রাম কিনে রাখছি, বারান্দার মধ্যেও রাখা যেতে পারে, আমরা ঘরের ভিতরেই রাখছি। সেই ড্রামে এই পানিগুলি আমরা সংরক্ষণ করি। এবং পরবর্তী বৃষ্টির মৌসুম আসার আগ পর্যন্ত পানি আমাদের ঘরে বৃষ্টির পানি থাকে। কখনো কখনো আবার এই যে দেখেন, এই যে বোতল রেখে দেওয়া আছে অনেকগুলো, এই যে বোতল, এই বোতলগুলিতে পানি রাইখে রাইখে এখান দিয়ে সাজায় রেখে দেওয়া হয়। তো যখন বৃষ্টির মৌসুম না, বৃষ্টি থাকে না, শুকনার দিন, তখন কিন্তু এই পানিগুলি আমরা ব্যবহার করতে পারি। এই বৃষ্টির পানিগুলি এখান থেকে নিয়ে আমরা চা বানানো, ডাল রান্না করা, তারপরে তরকারি রান্না করা, ভাত রান্না করারও ক্ষেত্রে এই পানি আমরা ব্যবহার করি কখনো কখনো। হ্যাঁ, যদি পর্যাপ্ত থাকে তাহলে ভাত রান্নার কাজেও এই পানি ব্যবহার করা যায়। আসলে এই বিল্ডিংটাও তিনতলা, এই বিল্ডিংটাও তিনতলা। সমস্যা হলো এই বিল্ডিংটা প্রায় 3 ফিট উঁচা বা নিচা, 3 ফিট, সরি না 3 ফিট না, হয়তো 1.5 ফিট হবে। হ্যাঁ, এই আমার বাসা যে বিল্ডিংটা, এটা হচ্ছে 1.5 ফিট নিচা, আর যেটার উপর এখন দাঁড়াইলাম উঠা, এটা হচ্ছে 3 ফিট উঁচা, 1.5 ফিট উঁচা। এই উঁচা আর নিচা হওয়ার কারণ হলো
ওই বিল্ডিংটা অনেক পুরাতন, অনেক আগে তৈরি করা হয়েছে। আর এই বিল্ডিংটা পরে করা হয়েছে, ওনারা একটু উঁচা করে বানাইছে বিল্ডিং বানানোর সময়। এই হচ্ছে মূল কাহিনী। আর যেহেতু দুই পাশে দুইটা বিল্ডিং আমার ভাড়া নেওয়া, এই পাশের এই বিল্ডিংটা আমার ভাড়া নেওয়া, আর ডান দিকের ওই বিল্ডিংটাও আমার ভাড়া নেওয়া। মাঝখানে এই বিল্ডিংটা আমার ভাড়া নেওয়া না, কিন্তু এই ছাদটাতেও আমি এই সমস্ত গাছপালাগুলি লাগাইছি, এইগুলি লাগানো হয়েছে। আর হলো এই ছাদের উপর দিয়ে আমি আমার বাসায় যাই বা অফিসে যাই, আমার নিচে নামার প্রয়োজন পড়ে না। ছাদের উপর দিয়েই বাসায় চলে যেতে পারি, আবার ছাদের উপর দিয়ে অফিসে চলে যেতে পারি। এই যে হলো বাজার, নিচ অনেক দূর পর্যন্ত দেখা যেতেছে বাজার। বাজারের ওই অপর সাইডটা সম্পূর্ণ টিনের ঘর, কিন্তু এই সাইডটা সম্পূর্ণ বিল্ডিং। এই সাইডটা সম্পূর্ণ বিল্ডিং। প্রায় কটা বিল্ডিং আছে? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা বিল্ডিং আছে এক লাইনে, এবং সবগুলি তিনতলা চারতলা করে করে সবগুলি। যদি দেখাই, এই যে বিল্ডিংটা থেকে আমি আমার বাসার অফিসের বিল্ডিং এর ছাদে নামলাম, এরপরে একটু আগাই যেয়ে এখন এটা আর একটা বিল্ডিং, এইটার ছাদেও নামা যাবে আমার এইটা থেকে। এই বিল্ডিং এর ছাদেও নামা যাবে। আবার এখানে একটু গ্যাপ দিয়ে আবার ওই জন্য তো আরেকটা বিল্ডিং হয়েছে, দুইতলা ছাদ দেখা যায়, ওটাও তিনতলার কাজ শুরু করবে খুব তাড়াতাড়ি। তারপরে যে আবার আরেকটা বিল্ডিং ওই যে দেখা যেতেছে, মানে এই লাইনে 9টা বিল্ডিং, আর অপর সাইডে সবগুলি টিনের ঘর। এই হলো অবস্থা। তো ওই যে ছাদের উপরে একটা বানর বসেই আছে এখনো, আমি একটু জুম করে দেখাই। আপনি দেখতে পাচ্ছেন মানে একটা বানর বসে আছে পানির ট্যাঙ্কির উপরে। তো ছাদে যাদের পানির ট্যাঙ্কি, তারা অবশ্যই ট্যাঙ্কির মোটকা অর্থাৎ ঢাকনাটা খুব ভালোভাবে দিয়ে রাখবেন। কারণ এই যে সারা ছাদের উপর তো সবসময় মানুষ থাকে না, তখন কিন্তু এই বানরগুলি এসে ছাদে উঠতে পারে, বা পানির ট্যাঙ্কিতে মোটকা দেখা গেলো যে খোলা পাইছে, ওটার মধ্যে মুখ লাগাইলো, পানি খাইলো বা পানি নষ্ট করলো, এরকম হইতেই পারে। কারণ যে সময় বৃষ্টির মৌসুম থাকে না, ওই সময় তো পানির খুব সংকট। সেক্ষেত্রে ছাদের উপরে বানর টানর আসলে কিন্তু অবস্থা খারাপ।